ওরে ভাই তোর পাও দুইটা ধরছি, আয় আয় আয়। আগামীকালকে যদি আফসোস করো, হাজারো চেষ্টা করো, এই মাহফিল আর এই জান্নাতের বাগান মিলানো যাবে না, যাবে বাইরে। এই মাহফিল কিন্তু আগামীকালকে মিলানো যাবে না বাইরে। এই মাহফিলে খানা নাই, এই মাহফিলে বসার সামিয়ানাটাও তেমন একটা, বসার বিছানাটাও তেমন একটা উন্নত না। তবে আল্লাহর হাবিব এই মাহফিলকে, দুনিয়ায় যত বড় বড় দামিওয়ালা সামিয়ানাওয়ালা প্রোগ্রাম আছে, দামি দামি বিছানাওয়ালা প্রোগ্রাম আছে, সমস্ত প্রোগ্রামের চাইতে সর্বোচ্চ মর্যাদা দিয়া আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান, ইদা মারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ কিলা ওয়া মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ক্বালা হালাকুয যিকর। এ আমার সাহাবারা, আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা অতিক্রম করো, তখন সেখানে কিছুক্ষণ বসো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার বেহেশতের বাগান কোথায় পাবো? আল্লাহর হাবিব সরকারে দু আলম ফরমান, হালাকুদ যিকির, জিকিরের মজলিসগুলো হইল বেহেশতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আলহামদুলিল্লাহ, আমরা বেহেশতের বাগানের মধ্যে আছি, আল্লাহ আমাদেরকে কবুল করছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এইটা বেহেশতের বাগান হইল কিভাবে? এখানে তো গরম, এখানে তো ঠান্ডা আছে, এখানে তো মশামাছি কামড় আছে, কষ্ট আছে, আর এখানে তো কষ্ট আর কষ্ট, এটা আবার বেহেশতের বাগান কেমনে হইল? ভাইরা আল্লাহু আকবার। দেখবেন আমাদের মুন্সিগঞ্জের এই শ্রীনগর থেকে ঢাকায় বাস যাতায়াত করে কি করে না? বরিশালে বাস যাতায়াত করে কি করে না? বরিশালের বাসে উঠতে হইলে আপনি যায় নিমতলায় অথবা আপনার সনবাড়িতে যায় দাঁড়াইবেন, দেখবেন টিটি ডাক পাড়তেছে, ডাইরেক্ট বরিশাল, বরিশাল ডাইরেক্ট ঢাকায়, ঢাকা। কথা কয় না? ডাইরেক্ট ঢাকা, কোনো কথা নাই। ঢাকা যাবেন, কোনো কথা নাই, ডাইরেক্ট ঢাকা। আপনি টিকিট কাইটা আপনি যায় যদি গাড়ির মধ্যে ঢাকা তালাশ করেন, ঢাকা খুঁজে পাবেন। বরিশাল তালাশ করলে পাওয়া যাবে নি? বাইরে না না, গাড়িটা বরিশাল না, গাড়িটা ঢাকা না, বরং গাড়িটা বরিশাল ঢাকায় যাওয়ার যানবাহন। কথা কয় না? এই গাড়ির মধ্যে যারা উইঠা বসতে পারবে, আল্লাহর ফজল করমে গাড়িটা যদি সহি সালামতে গন্তব্যে পৌঁছতে পারে, তাহলে আল্লাহর ফজলে বলা যায় ঢাকার গাড়িওয়ালারে কয় ঢাকার যাত্রী, বরিশালের গাড়িওয়ালারে কয় বরিশালের যাত্রী। জান্নাতের প্যান্ডেলে যারা বসে এরা সবাই কোথাকার যাত্রী? জোরে কোন আওয়াজ দিয়া। এ আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহ, বেজার না খুশি? তবে ভাইরা, এখনো সময় আছে। কুতুবুল আলম শাইখুল মাশায়েখ আমিরুল মুজাহিদিন ফিদায়ে মিল্লাত, এই জামানার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, প্রায় বয়ানে তার জবান থেকে শুনতাম, তিনি বলতেন, কোনো আল্লাহ পাকের বান্দাবান্দি যদি কোনো দিনই মাজলিসের মধ্যে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বোঝায়, আমল নামার ভিতরে 50 লক্ষ নেকির কম জমা হইতেই পারে না। বাইরে 50 লক্ষ নেকি নিয়ে কবরে যদি যাইতে চাও, এখনো সময় আছে, আসো আজকে এই কোরআনের বাগানে আসো। অল্প কিছুক্ষণ পরেই আল্লাহু আকবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই স্টেজে আসবেন। আল্লাহর ওলির হাতে হাত দিয়া তওবা করি আমার মাওলার দরবারে মাফ চাও। মাবুদ গো, জীবনে কত গুনাহ করছি, আমার গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার গুনার খবর আমার মায়ও জানে না, বাবাও জানে না। আমার গুনার খবর যদি আমার মাই জানতো, ঝাড়ু দিয়া পিটাইয়া বাড়ির থেকে বের করে দিত, যা যা, তোর মতো সন্তান আমার আর দরকার নাই। আমার মাওলার নাম তো সাত্তারুল উয়ুব। আমার মাওলাই দয়া মায়া করে তোমার আমার দোষ ত্রুটিগুলো ডাকিয়া ডাকিয়া রাখছে। আরে বন্ধুর সামনে যদি একটা অন্যায় করি, বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধু মানুষের কাছে বলিয়া বলিয়া লজ্জা দেয়, আরে তুই জানোনি ওই কাম করছে, ওই কাম করছে। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আমার মাওলাই সব কিছু জানেন, সব কিছু দেখেন। বান্দা তুই গিয়া কোথাও গিয়া গুনায় লিপ্ত হও, আমার মাওলাই কিন্তু তোমার আমার দিকে চাইয়া রইছে। এই বান্দা তুই যেখানে যাই এই গুনায় লিপ্ত হও না কেন, আমার মাওলাই সব দেখেন, সব শুনেন, সব কিছু জানে। কই
আপনার আমার গুনাহের খবর তো আপনার আমার বাবার কাছেও বললেন না, সন্তানের কাছেও বললেন না। বাইরে আপনার আমার গুনাহের খবর যদি মানুষে জানতো, এই এলাকার মধ্যে প্রবেশ করতে দিত না। যা 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 তোরে ঝাড়ু দিয়ে পিঠে বাইর করে দেব। বাইরে আল্লাহু আকবার, এখনো সময় আছে। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করার মতো জীবনের শেষ তওবাটা করেন। আর কত মাস্তানি, আর কত পাগলামি করবা। পাগলামি কিন্তু করতে করতে মালাকুল মউত আজরাইলের হাতে যদি খোদা না খাস্তা ধরা খেয়ে যাও, আল্লাহ জাহান্নামের আগুন সারা উপায় নাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আসেন আজকের মাহফিলে একটু বসেন। আল্লাহর ওলির একটু জবান থেকে আল্লাহ মূল্যবান কথাগুলো শোনেন। বাইরে আল্লাহু আকবার, আল্লাহর ওলির একটু নজরের মধ্যে পড়ার চেষ্টা করেন। এক নজরে জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। একটা কাসিমে ডিম পাইরে এসে দূর থেকে তাওয়াজ্জু দেয়, দূর থেকে নজর দেয়। কাসিমের নজরে যদি ডিম থেকে বাচ্চা ফুটতে পারে, তোমার আমার গুনার ময়লা যুক্ত এই কলবের ভিতরে, তোমার আমার গান্দা কলবের ভিতরে, তোমার আমার অন্ধকার এই কলবের ভিতরে আল্লাহর ওলির নজরে কি মাওলার মারিফতের নূরের বাতি জ্বলতে পারে না? কাজেই আল্লাহর বান্দারা আসেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দা বান্দির সঙ্গী হইয়া যাও। আজই আল্লাহর বান্দারা, আমি কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। মাওলায় কয়, আমার কাছে প্রিয় হইতে চাও? কারা কারা মাওলার প্রিয় হইতে চাই? একটু ডান হাতটা উঠান। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় হইতে শুধু দাবি করলে হবে না, প্রিয় হওয়ার কাজ করা লাগবে। কথা কয় না? প্রিয় হইতে দাবি করলে হবে না, প্রিয় হওয়ার কাজ করতে হবে। মাওলার প্রিয় হওয়ার জন্য সবাই তো দাবিদার। রাস্তার মধ্যে আটি, সবাই খালি মাওলার প্রিয়, মাওলার আশেক, মাওলার পাগল। কথা কয় না? সবাই দাবিদার মাওলার পাগল। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ বান্দা, আমার প্রিয় হওয়ার জন্য যতগুলো দরজার সিঁড়ি আছে, এক নম্বর দরজার নাম আমার হাবিবের অনুসরণ। জোরে কনকার অনুসরণ। রাস্তার মধ্যে আটেন, একজনে মাথার মধ্যে পট্টি দিয়া, গায়ের মধ্যে লাল গামছা বিছায়া, কতক্ষণ পরপর কয় হক মাওলা। মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে কয়ে ল্যাংটা হইয়া যায়। নাম দিছে ল্যাংটা পড়া। চাঁদপুরের বেলতলিতে আমাদের মুন্সিগঞ্জের অনেক ভাইরা না বুঝার কারণে ওই বেঈমানদের খপ্পরে পড়ে ঈমান আমল হারা হয়ে যাইতেছে। কথা ঠিক না বেঠি? আমার কলিজাটা ভাইটা যায়। আমার বাড়ির পাশেই মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের একেবারে নদী দিয়া কত মানুষদেরকে যাইতে দেখি, তখন কলিজা ভাইটা যায়। মন চায় ওদের হাতে ভাই ধরি, ভাই ওদিকে যাইস না, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আমাদের তো কপাল ভালো, মানুষের দাওয়াত, মানুষের দিনের দাওয়াত দিলে মানুষে ভালো জানে। চা খাওয়ায়, হাদিয়া তৌফা দেয়। নবীরা দিনের দাওয়াত দিতে যায় মাইর খাইছে। সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দিতে যাইয়া বাড়িঘর ছাড়া লাগছে। আল্লাহু আকবার। মক্কা মুআজ্জামায়, পুরা মক্কা এরিয়ার মধ্যে সাহাবায়ে কেরামদের একেবারে কবর পাইবেন একেবারে কম। গোটা সাহাবায়ে কেরাম গোটা দুনিয়ায় ছড়ায় ছিটিয়ে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। বাইরে আপনাদের জোতা সোজা করার মতো যোগ্যতা আমি রিয়াজুল ইসলামের নাই। আমি এই তরিকার একজন খাদেম হিসেবে আপনাদের মুরব্বীদের পায়ে হাত দিয়া বেয়াদবি না নিলে একটা কথা বলতে চাই। আপনি চরমনে আমার আগে অনেক আগে গেছেন, আপনি আমার প্রতি বেয়াদবি নিয়েন না মুরব্বী। আপনার পায়ে দুইটা হাত রাইখা বলি, আপনি চরমনাই যাওয়ার পরেও হক তরিকা চেনার পরে আপনি দাওয়াত দিতে এত লজ্জা পান কেন? আপনার ছেলেটা, আল্লাহু একবার, আপনি তো দেখতে আলহামদুলিল্লাহ কালো মানিকের পাগল মনে হয়। আপনার ছেলেটা, আল্লাহু একবার, আপনার ছেলেটা মাওলার পাগল হইল না কেন? আপনার ছেলেটাকে আল্লাহু একবার দিনদার বানাইতে পারলেন না কেন? আপনি একা একা চিস্তিয়া সাবিরিয়া তরিকার মজা মারিয়া জিকির করে মনে করছেন একা একা বেহেশতে যাবেন, কখনো সম্ভব না। আপনিও যেমন একা একা বেহেশতে যাইতে পারবেন না, বেহেশতের দরজার মধ্যে আপনার প্রতিবেশীরা আটকায় দিবে, দাঁড়াও তুমি আমাকে কোনোদিন তো দাওয়াত দাও নাই। বাইরে আলহামদুলিল্লাহ, এই জন্য দাওয়াতে
দাওয়াতে আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি দাওয়াতের যতগুলো মিশন রাইখা গেছেন এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ হালকা হালকা মসজিদ ভিত্তিক হালকা রাইখা গেছেন। কথা ঠিক না বেঠে? আমি আলহামদুলিল্লাহ জেলা কমিটির ইমাম কাম অডিটরের এই দায়িত্ব আমার উপরে আসছে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, অনেক মসজিদগুলোতে হালকা কিন্তু বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? বাইরে সেই আগের পুরান মুজাহিদ বাবাদেরকে দেখি না, যারা মাইকে মানুষদেরকে দাওয়াত দিত, মানুষদেরকে ভিড়াইয়া এরপরে জিকিরে বসাইতো। কথা ঠিক না বেঠে? মানুষের নামাজ শিখাইতো। আমাদের হালকায় শুধু জিকির হয় তা না, কয় হুজুর জিকির করে না, না শুধু জিকির হয় না, আমাদের হালকায় সূরা কেরাতের মশক হয়, আমাদের হালকায় মাসলা মাসাইলের তালিম হয়। অর্থাৎ একটা মুসলমানের জিন্দেগিতে যতটুকু এলেম জানা ফরজে আইন, আল্লাহর রাসূল সরকারে দো আলম ফরমান তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম ওই পর্যন্ত জানা ফরজ যেই পর্যন্ত জানলে সে একজন মুসলমান হিসেবে চলতে পারবে, নামাজ রোজা পড়তে পারবে। ভাইরা অনেক ভাই নামাজ পড়তে পারে না, সূরাটা সহি হয় না, আলহামদুলিল্লাহ তাইয়াতু সহি হয় না, দোয়া মাসুরাটা সহি হয় না। ও চরবনের মুজাহিদ আমার পুরান ভাইরা, আপনাদের দুটি পায়ে হাত দিয়ে বলি, এক কাপ চা খাওয়ায় ওর হাতে পায়ে ধরে একটু বুঝায় শুনায় নিয়ে আসেন, একটু সূরা ফাতিহাটা শিখান। আলহামদুলিল্লাহ একটু হালকার মধ্যে বসে হালকা কমিটিতে অংশগ্রহণ করায় দেন। আমি তো বলতে চাই আলহামদুলিল্লাহ মাত্র 3 থেকে 4 থেকে 5টা হালকায় যদি সে উপস্থিত হইতে পারে, তার সূরা ফাতিহা সহ ফরজ নামাজের সূরাগুলো শুদ্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? বাইরে আল্লাহু একবার গুতাগুতি কিসের? কোনো গুতাগুতি নাই, কোনো দলাদলি নাই, পারা যাবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের যাদের হালকাগুলো দুর্বল আছে, আমরা হালকায় ঠিক মতো যাবো তো ইনশাআল্লাহ। আমাদের হালকাগুলো আমরা কায়েম করবো তো ইনশাআল্লাহ। যার যার মসজিদে হালকা নাই, হালকাগুলো প্রতিষ্ঠা করার জন্য কারা কারা নিয়ত করতে পারেন? নারায়ে তাকবীর! করা যাবে তো ইনশাআল্লাহ। আপনার প্রতিষ্ঠা করার মাধ্যমে যত লোক কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, যত লোক কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে, যত লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার দিনের উপরে আসবে, আপনি যদি প্রতিষ্ঠা করে আপনার মসজিদে উদ্বোধন করতে পারেন, মুরব্বি খোদার কসম কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সব পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর প্রিয় হওয়ার 2 নম্বর মাপকাঠি, 1 নম্বর মাপকাঠি রসুলের সুন্নত। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এ বান্দা, কতক্ষণ পর্যন্ত তোমরা আমার প্রিয় হইতে পারবা না, অতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিস যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ওয়াকফ না করবা, দান না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার, ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় হইতে পারবা না। আমার প্রিয় হইতে হইলে তোমার প্রিয়কে তোমাকে দিতে হবে। পানিতে নামবেন, শরীর ভিজবে। কথা কয় না? পানিতে নামবেন না, সারাদিন মুরাকাবা করলে শরীর ভিজবে না। শরীর যদি ভিজাইতে হয় পানিতে নামতে হবে। আল্লাহর প্রিয় হইতে হইলে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কথা কয় না? কথা কয় না? এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার। আমাদের মুসলিমদের জাতির পিতা নামটা কি কন্দিহি? নাকি আবার সময় গাইসলে আবার ঘুরে আলাইবেন জাতির পিতার নাম? আল্লাহ ভালো করে জানতেন কিনা যে জাতির পিতা নিয়ে বাংলাদেশে বাটপারি হবে? কথা কয় না? আল্লাহ জানতেন কি জানতেন না? আপনারা কি বলেন? আল্লাহ জানতেন জাতির পিতার এই মস্তক নিয়ে ছিনিমিনি খেলা হবে, এটা আল্লাহ জানতেন? কথা বলেন, আপনারা জানতেন? আল্লাহ জেনে কোরআন নাজিল করে এর যদি চূড়ান্ত সমাধান দিয়ে নাজিল করেন তাহলে তো কোরআন পূর্ণাঙ্গ। তাহলে এবার কোরআন শরীফ খোলেন তো দেখি কোরআনের চূড়ান্ত সমাধান পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাকি সব ঘোড়ার ডিম, বাকি সব খেতা। কথা কয় না? আমাদের নেতাকে একটু আওয়াজ দিতে হবে। শ্রীনগরের মুসলমান শাহজালালের উত্তরসূরি হিসেবে আওয়াজ দিতে হবে। বলেন, তোমার নেতা আমার নেতা। আরে তোমার নেতা আমার নেতা। দুনিয়ার আর কোন কাউকে আমরা নেতা মানি না।
কথা কয় না কেন? আরে তোমার নেতার কোন সাতার গুণ আছে? আমার নেতা রহমাতুল লিল আলামিন। তোমার নেতার কোন কিসের গুণ আছে? আমার নেতা ইমামুল মুরসালিন। তোমার নেতার কি গুণ আছে? তোমার নেতার ফেস্টুন আর ব্যানার লাগাইলে 5 বছর পর আরেক দল আইসা ফেস্টুন খুলে ফেলে, ব্যানার খুলে ফেলে। আমার নেতার ব্যানার জান্নাতের গেটে লেখা আছে। কথা কয় না কেন? এমন নেতা পাওয়ার পরে যদি মুসলমান প্রত্যাখ্যান করে, পচা নেতার কাছে যাইয়া হাত পাও কেটে জাহান্নামের আসামি হন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর হাবিবের আদর্শ রেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ রেখে দুনিয়ার কোন ব্যক্তির আদর্শ, ইসলামের আদর্শ বাদ দিয়ে কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করা মুসলমানের জন্য বৈধ নয়। কথা কয় না কেন? আপনি অন্য আদর্শ গ্রহণ করবেন, মুসলমানের খাতার থেকে নাম কেটে অন্য আদর্শ গ্রহণ করেন, নো প্রবলেম, আমি এ ব্যাপারে ইন্টারফাই করব না। আর যদি অন্য আদর্শ মুসলমানের খাতায় নাম লেখার পরে গ্রহণ করতে হয়, আমাকে বলে যেতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ ওটা হয় কি করে? কথা কয় না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর থেকে শ্রেষ্ঠ আদর্শ ওটা হয় কিভাবে? বলেন না কেন? কি কথা ঠিক না বেঠিক? তোমার নেতা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আমার নেতা আসমান থেকে স্বীকৃত। কথা ঠিক না বেঠিক? তোমার নেতারে তো কয়দিন পর পর মানুষে দইরা কেলায়, আর আমার নেতার নামে যত দুরূদ শরীফ পড়ে রহমত নাজিল হয়। নেতায় ব্যবধান আছে না নাই? কথা কয় না? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতি নেতায় অনুসরণ করবেন কি করবেন না? নাকি জাহান্নামী নেতার অনুসরণ করবেন? কাজে আলহামদুলিল্লাহ মুসলমানদের কোরআন আর হাদিসের বাইরে থেকে আর কোনো ডিসিশন নেওয়ার সুযোগ যে নিবে সে মুনাফিক। কথা কয় না কেন? যে নিবে সে কি? আপনার আমার নেতাকে আল্লাহ তাআলা শুধু আপনাকে আমার নেতা বানান নাই, সমস্ত নবী কুলের নেতা। কথা ঠিক না বেঠিক? যেই নেতার উপস্থিতিতে সমস্ত নবীদের ইমামতি বানচাল হয়ে যায়, যেই নেতার ইমামতির মুসল্লায় দাঁড়াইলে আলহামদুলিল্লাহ সমস্ত নবীরা নামাজ আদায় করে, এমন নেতার পিছনে থাকবেন না যেই নেতা ইন্নানিল্লাহ পড়তে গিয়া পায়জামা গরম করে এর পিছনে থাকবেন। কথা কয় না কেন? কাকে আদর্শ মানবেন ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার যারা প্রিয় হতে চাও কাজে কর্মে, আল্লাহু আকবার, মুখে প্রিয় হলে হবে না, কাজে কর্মে প্রিয় হতে হবে। সেটা হলো নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। নিজের প্রিয় বস্তু কোথায় দান করতে হবে? একটু আওয়াজ করে বলেন না বাবা। আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তু দান করতে হবে। মুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় বস্তু স্ত্রীকে আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে বিসর্জন দিয়া স্ত্রীকে বনবাসে রাইখা আসলেন। আমার মাওলার প্রিয় হয়ে গেলেন। সন্তানকে আল্লাহর জন্য জবাই করলেন, আমার মাওলার প্রিয় হয়ে গেলেন। এ আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য বিসর্জন না দিলে আল্লাহর প্রিয় হওয়া যায় না। কথা ঠিক না বেঠে? বাইরে আল্লাহু আকবার। আমাদের তো আলহামদুলিল্লাহ, আমাদের তো আল্লাহ তাআলা বিধিবিধান অনেক অনেক আমাদের জন্য ইসলামী বিধিবিধান মানা সহজ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কালিমার জন্য মাইর খাইছে। জীবনে আপনার আমার কালিমার জন্য একটা থাপ্পড় খাওয়া লাগে না। সাহাবায়ে কেরাম বাড়িঘর ছাড়ছেন, আপনার আমার বাড়িঘর ছাড়া লাগে নাই। এরপরও ইসলামের বিধিবিধান আমরা মানতে পারি না। এরপরে পরিপূর্ণ দিন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করতে পারি না। আসলে কে দিন কি सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। কি উত্তর দিবেন আল্লাহর হাবিবের সামনে? কি উত্তর দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে? কাজেই আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজের জান, নিজের মাল, নিজের রক্ত আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার জন্য কারা কারা রাজি? আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করেন। সবাই হাতটা নামান। বাইরে আলহামদুলিল্লাহ, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কষ্টের কথা আপনারা সবাই জানেন। এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের বাড়িঘরের সারার ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা কষ্ট করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, দিনকে কায়েম করার জন্য। বর্তমানে বাংলাদেশের ভিতরে দিন কায়েম আছে নাকি দিন বিদায় নেওয়ার পালা? কথা কয় না কেন? দিন কায়েম আছে। দিন আছে শুধু আমাদের টুপি আর দাড়িতে। কি কর? শুধু টুপি দাড়ি আর নামাজের মধ্যে দিন আছে, বাকি জায়গা থেকে দিন আমরা বিদায় করে দিছি। কথা ঠিক না বেঠে? বাইরে আমি রাস্তায় চলবো তো দিন অনুযায়ী চলবো, আমার সমাজ ব্যবস্থা দিন অনুযায়ী চলবে। এই দিন অনুযায়ী সমাজ ব্যবস্থা চালাবার জন্য গোড়া পরিবর্তন করতে হবে। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দার আলহামদুলিল্লাহ, এই দিনের জন্য বর্তমানে বাংলাদেশের এই দিনকে টিকায় রাখার মার্কাজ হলো মাদ্রাসাগুলো। কথা ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই দিনকে টিকায় রাখার জন্য এখন বর্তমানে বলতে গেলে একমাত্র মাধ্যম কওমি মাদ্রাসাগুলো। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসা ঠিক থাকবে তো খানকা ঠিক থাকবে, মাদ্রাসা ঠিক থাকবে দাওয়াত ও তাবলীগের কাজ ঠিক থাকবে। কথা কয় না কেন? না হয় দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে ফাটল ধরে যাবে। মাদ্রাসা ঠিক থাকবে, পীরের খানকা ঠিক থাকবে, মসজিদ ঠিক থাকবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আর হক্কানি পীর তৈরি হবে না। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আর হক তাবলীগ প্রতিষ্ঠিত হবে না। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আপনার মসজিদে নামাজ পড়াবার জন্য আর ইমাম খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাদের জন্য ব্যবস্থা রাখছেন। ভাইরা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এখনো আমাদের জন্য ব্যবস্থা রাখছেন, এই মাদ্রাসাগুলোকে বদ্দিনরা, ইসলামের দুশমনরা বিদায় করবার বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালায় কি চালায় না? এ আল্লাহর বান্দারা কখনো স্লোগান দেয় বেলুলস মোল্লার দল, কখনো স্লোগান দেয় মাদ্রাসায় পইরা কি হবে, হুজুরেরা মানুষের বাড়ি খায়। দেয়নি? এটা দ্বীনি শিক্ষার প্রতি মানুষের অবজ্ঞা তৈরি করার জন্য শয়তানের একটা কৌশল। বলেন হুজুরেরা কি খায় না হুজুরেরা এই খায় ভালো? কি হুজুরের কোনো হুজুরে না খায় মারা গেছে? কোনো হুজুরের মায়ের বাদ দেয় নেই এমন ইতিহাস আপনাকে গ্রামে আছে? কথা কয় না কেন? কোনো হুজুরে মায়ের কষ্ট দিছে আপনাকে গ্রামে এই ইতিহাস আছে? কোনো হুজুরে না খাইয়া মারা গেছে, না খাইয়া অভাবের কারণে চুরি করতেছে আছে, ডাকাতি করতেছে আছে। তাইলে কারা ডাকাতি করে? আলহামদুলিল্লাহ আমরা নজর করে তাকায় দেখি যারা আমাদেরকে তহমত দেয় তারা বৈশা বৈশা ডাকাতি করে, কলমের খোঁচায়। কথা কয় না কেন? যারা আমাদেরকে তহমত দেয় আমরা তাকায় নজর করে দেখতে আসি, তারা ওখানে বৈশা বৈশা যার যার জায়গা থেকে চুরি করে। এই কথা ঠিক না বেঠে? একটা পর্দার দাম কোটি টাকা উঠে ফেলায়। চুরি তো চুরি, জোর চুরি। এই কথা ঠিক না বেঠে? কলমের খোসায় কি করে? পর্দার দাম কোটি টাকা উঠে ফেলায়। এরাই যদি আবার কয় হুজুরেরা মানুষের বাড়ি খায়, হুজুরেরা মানুষের বাড়ি ইজ্জতের সাথে হালাল খায়, আর তুই চেয়ারে বৈশা সুরের মতন চুরি কইরা কুত্তার পায়খানা খাও। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা আলহামদুলিল্লাহ, যদি দিনদার আল্লাহওয়ালা একজন আলহামদুলিল্লাহ যদি দিনদার মেয়ে তৈরি হয়ে যায়, একটা দিনদার যদি সন্তান তৈরি হয়ে যায়, ওই সন্তান দ্বারা বাকিরা দিনদার হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আপনারা দেখতেছেন আল্লাহ ওই যে কে যেন একটা ঘোষণা দিছিল, কোন দার্শনিক কি বলছিল? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত পরিবার দেব। আমাকে একটা শিক্ষিত পরিবার দাও, আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দেব। আমাকে একটা শিক্ষিত সমাজ দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। কথা ঠিক না বেঠিক? আমি তার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া বলতে চাই, তুমি আমাকে একটা দিনদার মা দাও, আমি তোমাকে দিনদার পরিবার দেব। তুমি আমাকে দিনদার পরিবার দাও, আমি দিনদার সমাজ দেব। তুমি আমাকে দিনদার সমাজ দাও, আমি তোমাকে দিনদার জাতি দিব। কথা ঠিক না বেঠিক? এই জন্য মায়েদেরকে দিনদার করার একমাত্র মাধ্যম হলো মাদ্রাসা। আপনারা ঠিক আসতে কর, একমাত্র কই? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মাদ্রাসা বাংলাদেশের ভিতরে শিক্ষাঙ্গনের ভিতরে ধর্ষণে সেঞ্চুরি করার ইতিহাস আছে না নাই? কথা কয় না কেন? বাংলাদেশের শিক্ষাঙ্গনের ভিতরে স্যার কর্তৃক স্টুডেন্ট নির্যাতিত হওয়ার ঘটনা আছে না নাই?
এ আল্লাহর বান্দারা, বাংলাদেশের ভিতরে এই শিক্ষাঙ্গনের ভিতরে বিভিন্ন রকমের অপকর্মের খবর আমাদের কাছে আসে কি আসে না? এ আল্লাহর বান্দারা, কিন্তু আলহামদুলিল্লাহ বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ব্যতীত যারা মাদ্রাসার নাম দিয়া বিচ্ছিন্ন ঘটনা ঘটায়, ওদের তাকায় দেখবেন ওদের গোড়া ঠিক নাই। আসতে কোন ঠিক মিয়া? দুর্ঘটনা তো শ্রীনগরও ঘটে, বসে বসে তো পাই আমি, কথা কয় না, ঘটে কি না? যারা মহিলা মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেন, মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রধান শর্ত হলো একজন মুরব্বীর তত্ত্বাবধান লাগবে, কথা কয় না কেন? যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতন প্রতিষ্ঠা করলে হবে না, যেখানে সেখানে সাইনবোর্ড লাগাই দিলে হবে না। মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা হলে চলে, মহিলা মাদ্রাসা একটা সাইনবোর্ড লাগাই দিলেন, এখানে মেয়েরা আসবে, স্পর্শকাতর বিষয়, স্পর্শকাতর মাসআলা। অতএব মেয়েদেরকে কেউ যদি কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে খুলে বসে, আর আপনি নিয়ে আপনার মেয়েকে নিয়ে দিয়ে আসলেন, আর সেখানে দুর্ঘটনায় পতিত হলে আপনি বদনাম করবেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার। আপনি তো রাস্তার মধ্যে যেরকম ভাবে চোরায়ও সাধুর নিশান লাগায় বসে মানুষের পকেট কাটার জন্য, আপনি তো বাটপারের খপ্পরে পড়েছেন। আগে তাহকিক করেন নাই, এখন গালি দেন কেন? কথা কয় না কেন? এখন গালি দেয় কেন? এই জন্য যেই মাদ্রাসার মুরব্বী আছে, যেই মাদ্রাসার তত্ত্বাবধানে বড় কেউ আছে, বেফাকের বোর্ডের আওতাধীন চলে অথবা কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন চলে, এই মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটে না, কথা কয় না? ঘটে না। এই জন্য এই মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে পড়াইলে এই সন্তান আবেদা, জায়েদা, মুমিনা হবে, কথা ঠিক না বেঠিক? এই সন্তান ছোটবেলা থেকে দ্বীন ইসলামের বিধিবিধান সম্পর্কে তার অবগত হবে। এই সন্তানদেরকে আপনারা যদি স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে দিতে নিষেধ করি না, তবে পরিপূর্ণ ইসলামের দ্বীনে শরিয়ার বিধিবিধান মেনে মুসলমানের স্কুল কলেজে ভার্সিটিতে পড়াইতে হবে, কথা কয় না? আমাদের দেশে কাক আর কুকিলের ঝগড়া হয় কিনা? হয়। পুরা ঘুরে ঘুরে জগৎ দেখতে হবে। বলেন আপনারা, ঘুরে ঘুরে জগৎ দেখলে এই মেয়েরা নিরাপদ না অনিরাপদ? কথা বলেন, নিরাপদ না অনিরাপদ? মানি হলো সব শিয়ালেই মুরগির স্বাধীনতা চায়, সব লুচ্চারা নারীর স্বাধীনতার আওয়াজ দেয়, কথা ঠিক না বেঠিক? সব দুষ্ট লোকেরা নারীর স্বাধীনতার আওয়াজ দেয়। যা দেখবেন যে নারীর স্বাধীনতায় আওয়াজ দেয়, তার বাড়িতে কাজ করানোর জন্য আবার বুয়া রাখছে। কি কর? স্বাধীনতা না নারীর উপরে জুলুম? নিজের কামডুক নিজে করতে পারে না, মহিলার দিয়া করায়, এটা স্বাধীনতা না জুলুম? আওয়াজ করে বলেন, স্বাধীনতা না জুলুম? এই জুলুম চলবে? ইসলাম তো নারীকে স্বাধীনতা না উচ্চ মর্যাদার আসনে বসিয়েছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, ও আল্লাহর বান্দারা, দিনদার আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা, আপনার মেয়ে হয়েছে, আপনি চিন্তায় পড়ে যান, আপনি বড় চিন্তার মধ্যে থাকেন। একটা মেয়ে যদি খোদা না খাস্তা জাহান্নামে যায়, কমপক্ষে 4 জন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন? আওয়াজ করে বলেন, কয়জন? এক নম্বরে বাবারে নিয়ে জাহান্নামে যাবে। কারে? জোরে কন। বাবাই যদি মেয়েটাকে সৎ পথে, মেয়েটাকে পরিপূর্ণ দ্বীনের পথে একজন মুসলমান হিসেবে, মুসলমানের তাহজিব তামদ্দুন, মুসলমান কিভাবে চলাফেরা করবে, কোনটা মুসলমানের পোশাক আর কোনটা খ্রিস্টানের পোশাক, এইটা বাবাই চিনাবে। কোনটা মুসলমানের শিক্ষা, কোনটা খ্রিস্টানের শিক্ষা, কোন শিক্ষার মাধ্যমে মেয়েটা আল্লাহওয়ালা ভদ্র নামাজি হবে, এই শিক্ষা দেওয়ার 1 নম্বর দায়িত্ব কার? যদি বাবাই এই শিক্ষা দিতে ব্যর্থ হয়, বাবাই যদি একেবারে মনে করেন তবলিগের সিল্লা দেনেওয়ালা হয়, বাবাই যদি একেবারে চরমনের শেষ পর্যন্ত শেখ সবক আদায় করনেওয়ালা মুজাহিদ হয়, কিয়ামতের ময়দানে ওই বাবাই জান্নাতে যাওয়ার পথে মেয়ে কাটা হয়ে দাঁড়াবে। মেয়ে ডাক দিয়ে বলবে, বাবা গো, তুমি একা একা জান্নাতে রওনা করছো, আমাকে তো জান্নাতের রাস্তা তুমি চিনাও নাই, আমি তোমাকে সারা জাহান্নামে যাব না। 2 নম্বরে বড় ভাইকে আটকানো হবে। বাবার পরে বড় ভাইয়ের দায়িত্ব তার বোনকে দ্বীনের শিক্ষা দেওয়া,
ভালো পরিবেশে রাখা, কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, কিন্তু বড় ভাই হিসেবে সেই দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হও, তুমি যেই পর্যায়ের মুসলমান হও না কেন, বড় ভাইয়ের কাতারে যারা যারা পড়ছেন, এই জাহান্নামে যাওয়ার জন্য যদি আপনার বোনটা যদি দিনের উপরে না চলে, জাহান্নামে যাওয়ার জন্য আপনি 2 নম্বর রেডি হয়ে থাকেন। 3 নম্বর দায়িত্ব স্বামীর উপরে। স্বামী যদি বিবাহর পরে তাকে দিন শিখায়, স্বামী যদি বিবাহর পরে তার পর্দা পুশিদা শিখায়, তাহলে আলহামদুলিল্লাহ স্বামী বেঁচে যাবে। না হয় স্বামী বেচারা কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। স্বামীকে দাঁড়া করায় দিবে, তোমাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। 4 নম্বরে তার বড় ছেলে কে? স্বামীর পরবর্তীতে তার দায়িত্ব আসে বড় ছেলের উপরে। বড় ছেলে যদি তার মাকে দিনের উপরে চলার জন্য, কোথায় গেলে মাই দিনের উপরে চলবে সেখানে না পাঠায়, কোথায় গেলে মাই পরিপূর্ণ দিন শিখবে, মারে যদি দিন শিক্ষার ব্যবস্থা না করে, মার উপরে পর্দা ফরজ এটা বুঝাইতে যদি ব্যর্থ হয়, তাহলে বড় ছেলেও কোথায় যাবে? একটু আওয়াজ করে বলেন। এই জন্য ভাইরা, আপনাদের এই অত্র অঞ্চলের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, যেটা আলহামদুলিল্লাহ আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মিশন ছিল ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ নুরানি মক্তব চাই। আল্লাহর ওলি বারবার বলতেন, শত্রু যেই পথে আসে ওই পথ রুদ্ধ করে দাও। শত্রু যেভাবে আঘাত করে ওই পদ্ধতিতে শত্রুকে আঘাত করো। শত্রু তলোয়ার দিয়ে আঘাত করলে তুমি ইটা মানলে কাম হবে না, তলোয়ার নিয়ে আগায় যাও। বেঈমান বেনিয়ারা, কাফেরা, মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার থেকে দূরে রাখার জন্য গ্রামে গ্রামে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা চালু করছে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার কারণে বাইরে প্রত্যেকটা মসজিদের সাবাই মক্তব খালি হয়ে যাইতেছে। এই কথা ঠিক না বেঠিক? সাবাই মক্তব কি হয়ে যায়? খালি হয়ে যায়। এ আল্লাহর বান্দারা এই জন্য সাবাই মক্তবগুলো সব খালি হয়ে যায়, সব দৌড়ায় কিন্ডারগার্টেনে। শিখছে কি? কয় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি ওপার থেকে বলো বলো বলো। কয়নি বাপে হুইন্না খুশির সুরে বিদেশতে মোবাইল বাড়াইছে। আমার মাইয়া ইংরেজি কবিতা শিখছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, ওপার থেকে তুমি কে বলো বলো বলো। কয়েক বছর পরে মাইয়ায় কিরিং কিরিং টেলিফোন, ওপার থেকে যে হ্যালো হ্যালো কয়, বাপ মার ইজ্জতের উপরে কুড়াল মেরে তার সঙ্গে গেল গেল গেল। কথা কয় না কেন? তখন হুজুরের কাছে, হুজুর জীবনটায় কি করলাম? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। সকালে উইঠা দেখি মাইয়া আমার গেল, মাইয়াও গেল, ইজ্জতও গেল। কথা কয় না কেন? হয় কি হয় না? ঘরে ঘরে এই ঘটনা ঘটতেছে কি ঘটে না? এই জন্য এই সমস্ত দুষ্টামি বন্ধ করার একমাত্র ঔষধ আর মেডিসিন হলো কোরআনী শিক্ষা ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজের জীবন দিয়ে রসুলের এই আদর্শ শিক্ষা দেওয়ার জন্য নিজের সন্তানদেরকে দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে কারা কারা সহযোগিতা করার জন্য রাজি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।